আষাঢ়ের প্রথম বৃষ্টিতেই জলমগ্ন পুরুলিয়া শহর। সাধুডাঙ্গা সূর্যসেন পল্লীতে চরম দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে শহরবাসী। আষাঢ়ের শুরুতেই প্রাক বর্ষার প্রথম বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে পড়ল পুরুলিয়া শহরের জনজীবন। রাতভর অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও শহরের বেশ কিছু এলাকায় দেখা দিল জলাবদ্ধতার ভয়াবহ সমস্যা। নিকাশি ব্যবস্থার দুর্বলতা ও রক্ষণাবেক্ষণের অভাবে শহরের একাধিক ওয়ার্ডে রাস্তাঘাট ঘরবাড়ি ডুবে গেল বৃষ্টির জলে। সাধুডাঙ্গায় যানজট, ওভারব্রিজ সংলগ্ন এলাকা জলমগ্ন, ক্ষোভে রাস্তায় নামল বাসিন্দারা। শহরের অন্যতম ব্যস্ত এলাকা সাধুডাঙ্গা। বিশেষ করে ওভারব্রিজ সংলগ্ন রাস্তায় গভীর যানজটের সৃষ্টি হয়। জল ঢুকে পড়ে স্থানীয় বহু ঘরবাড়িতে। বহু পরিবার সকাল থেকেই বাড়ির বাইরে জল পাম্প করে জল বার করার চেষ্টা চালালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। প্রায় 5 ঘন্টা ধরে তারা রাস্তায় অবরোধ করে রাখেন। বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, প্রতি বছর এই সময় এলে একই ছবি দেখতে হয়, প্রশাসন কোনো স্থায়ী পদক্ষেপ নেয় না। সূর্যসেন পল্লীতেও একই ছবি। কাউন্সিলরের তৎপরতায় শুরু হয় জল নিষ্কাশনের কাজ। 3 নম্বর ওয়ার্ডের সূর্যসেন পল্লী এলাকার অবস্থা ছিল শোচনীয়। পাড়ার বেশ কিছু অংশে হাঁটু জল থই থই করছিল সকাল থেকেই। পরিস্থিতি বুঝে তড়িঘড়ি এলাকায় হাজির হন ওয়ার্ড কাউন্সিলর। পুরসভার তরফ থেকে মোতায়েন করা হয় পাম্প, শুরু হয় জল নিষ্কাশনের কাজ। যদিও স্থানীয়দের একাংশ জানান জল নেমে গেলেও এটাই স্থায়ী সমাধান নয়। একজন বাসিন্দা বলেন, বছরের পর বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। স্থায়ী সমাধানের জন্য আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা চাই সাহেববাঁধ পর্যন্ত একটি বৃষ্টির জল নিকাশি পাইপলাইন তৈরি হোক, যাতে জল জমে না থাকে। কাউন্সিলর সুনয় কবিরাজ জানান, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। পুরসভা নেমেছে ময়দানে, তবু প্রশ্ন উঠছে পরিকল্পনার ঘাটতি নিয়ে। পুরুলিয়া পুরসভার কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাম্প বসিয়ে জল নিষ্কাশনের কাজ শুরু করলেও বহু এলাকায় জলমগ্ন ছিল। বিশেষজ্ঞদের মতে শহরের নিচু এলাকাগুলিতে দীর্ঘদিন ধরেই নিকাশি ব্যবস্থা বেহাল। পরিকল্পনার অভাব এবং ড্রেনেজ লাইনের রক্ষণাবেক্ষণের ঘাটতির ফলেই এই দুর্দশা। এক পরিবেশ কর্মীর বক্তব্য, শুধু পাম্প দিয়ে জল তোলার কাজ করলে হবে না, দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার। পুরুলিয়া শহরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে হলে একটি সুসংহত ড্রেনেজ নেটওয়ার্ক গড়ে তুলতেই হবে। আষাঢ়ের প্রথম বৃষ্টিতেই পুরুলিয়া শহরের বিপর্যস্ত চিত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে শহরে এখনও বর্ষার জন্য প্রস্তুত নয়। নাগরিকদের ক্ষোভ ও বিক্ষোভ থেকে স্পষ্ট, স্থায়ী সমাধানের দাবিতে প্রশাসনের ওপর চাপ বাড়ছে। প্রশ্ন থেকে যায়, এই সমস্যার স্থায়ী সমাধানে কতটা গুরুত্ব দিচ্ছে পুরসভা? আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এলাকাবাসীরা পথ অবরোধ করেছেন। পুরুলিয়া বাঁকুড়া যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক অবরোধ করেছেন এবং তাদের দাবি এই যে জলমগ্ন এলাকা সেটি মুক্ত করা হোক, এবং যতক্ষণ না তারা মুক্ত করছেন তারা ততক্ষণ না কিন্তু এই পথ অবরোধ অব্যাহত রাখবেন এবং তারা এই পথ অবরোধে সামিল হয়েছেন। আজকে রাস্তা অবরোধের মূল কারণ কি আপনাদের? 10 বছরের ছেলেটা তো ভাইসে গেল, ছেলের মাটার কি অবস্থাটা হবে বলো না? কথাটা ছেলেটা কথাটা দুয়ার পুরো খাইতে গেছে। আলাদা থেকে দিল নালিটা বড় নালিটা আছে না, আমি যাবে নালিটা আছে আমাদের ঠিক আছে, সব ছিল, সব ভিজে গেছে সব। তাহলে এগুলো কি অবস্থা হবে সেটা আপনারা বলুন। আর আমাদের ঘরে যে দুটো ডেলিভারি করতে জল ঢুকে গেছে কাটা দিলে
ছোট ছোট বাচ্চাগুলো কাল রাত্রে খাওয়া দাওয়া নাই রান্না বান্না কিছু হয় না বাড়িতে সব কিছু হয়ে গেছে কে দিবে এত কষ্ট যে জিনিসগুলো করেছে ভক্তান করবে স্থানীয় তারাও নেমেছিল। সকালবেলায় আমাদের লোক এখানে দেখে গেছে। মূল সমস্যা হচ্ছে যে সারা শহরের জুড়ে যে জল আসছে ড্রেনের, সেই জলের যে আউটলেট রেলের জমির মধ্য দিয়ে রেলের ট্র্যাকের ভিতর দিয়ে আন্ডারপাস দিয়ে যায়। একটা পুরনো আন্ডারপাস সিস্টেম ছিল, সেটা বন্ধ হয়ে আছে। একটা নতুন সিস্টেম করে দেওয়া হয়েছে, যেটাতে যে পরিমাণে জলের স্টোরেজ সেই পরিমাণে জলটা এখন কিন্তু যাচ্ছে না, পরিমাণটা কম, পাইপটা কম হয়ে গেছে। এখানে বড় কালভার্ট প্রয়োজন আছে, বড় পুল টাইপের, তাহলে পুরো শহরের জলটা যাবে। আর পুরনো যে পুল বা কালভার্ট যেটা আছে, এইটা যতক্ষণ না ছিল, সেইটাকে যতক্ষণ না খোলা যায় ততক্ষণ এর সমস্যার সমাধান হবে বলে আমার মনে হচ্ছে না। আমি রেল কর্তৃপক্ষকে বারবার বলেছি, এখানকার যিনি চার্জেন আছেন, পরপর রেলের যারা আধিকারিক তাদের সঙ্গে যোগাযোগ করছি, কথা বলছি, এবং এই বিষয় নিয়ে রেলকে আমরা বারবার চিঠি করেছি যে আমাদের শহরের ড্রেনেজ সিস্টেম আউটলেটটা আপনারা ক্লিয়ার রাখবেন। ওনারা চিঠি করেছিলেন পাইপ, আমরা পাইপ ফিটিং করে দিয়েছি। আমাদের আন্ডারপাস এখানে পাইপ গেছে, সেটাকে আমরা বজায় রাখতে বলেছি। ওনারা আমাদেরকে যখন বলেন আমরা যথেষ্ট কোঅপারেশন করি। এখন আমাদেরকেও তো কোঅপারেশন করতে হবে। এই যে এত বড় বস্তি যে ধরুন ভেসে গেল, নিউ কলোনি ভেসে গেল, ওদিকে রামপদ কলোনি, ওইদিকে গাড়িখানা অম্বরেশ পল্লী, সব জায়গায় জল থমকে যাচ্ছে। কারণ জলের যে পরিমাণে জলটা বেরিয়ে যাওয়ার কথা, এতক্ষণ জল ছেড়েছিল মোটামুটি জল, এটা যদি ক্লিয়ার থাকতো তাহলে এখন জল কিন্তু নেমে যেত। কারণ আমরা তো এখানে আমরা জন্মেছি, বাবা জন্মেছে, আমরা তো ওই সাধুরডাঙ্গা কতটা কি হয় জল আমরা তো জানি। এখানে এটা নিচু জমি, এটা ঠিক, কিন্তু জল কখনো এইভাবে স্ট্যাগ হতো না, জল বেরিয়ে চলে যেত। তেলকরপাড়া শ্মশানকালী দিয়ে জল চলে যেত, ওইদিকে লোহারচল ড্যাম্পের দিকে চলে যেত। কোনখানটা বলতো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসিফ আছে ওখানে। সূর্যসেন পল্লীতে যেমন জানেন যে একটু বৃষ্টি হলে এবার খুব ভালো বৃষ্টি হয়েছে, যার জন্য এখানে জল জমে গেছে। তো আমরা এলাকার লোক খবর দেওয়াতে সঙ্গে সঙ্গে আমরা এসেছি, ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে এসেছি। আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট আছে, বাবু দিবর আছে, প্রতিবাবু আছে, ডাক্তারবাবু আছে। আমরা এখানে পাম্প লাগিয়েছি, পাম্প লাগিয়ে জলটা বার করে দিচ্ছি। আগে যা জলের পরিমাণ ছিল তার থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এখন এরপরে বলা যায় না, আরও যদি বৃষ্টি আসে আমাদের পাম্প রেডি আছে। পাম্প দিয়ে সমাধান কিছু না, সমাধান বলতে আমরা এমইডিকে রিকোয়েস্ট করেছি কিছুদিন আগে। আমরা চেয়ারম্যান, এমইডির ইঞ্জিনিয়াররা, আমাদের ইঞ্জিনিয়াররা সবাই মিলে সাহেববাঁধ ভিজিট হয়েছে। তখন আমরা রিকোয়েস্ট করেছি যেখান থেকে স্ট্রং ওয়াটার বেরোনোর জন্য, এই সূর্যসেন পল্লীর এখান থেকে স্ট্রং ওয়াটারটা যাতে এখানে একটা লক গেট সিস্টেম করে সেটা স্ট্রং ওয়াটারটা যদি বার করে আমরা সাহেববাঁধে ফেলে দিতে পারি, তাহলে আমরা এই ফ্লাডের থেকে সূর্যসেন পল্লী রক্ষা পাবে। এবং আশা করি এটা আমরা এমইডিকে বোঝাতে পেরেছি এবং এমইডিও মোটামুটি রাজি আছি। সময় লাগবে এটা? না, সময় খুব বেশি লাগবে না। আশা করছি আমরা 1-2 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করে দিতে পারি। ততদিন কি ব্যবস্থা তৈরি আছে? তার মধ্যে যদি কোনো ইনসিডেন্ট হয় তাহলে আমরা সেটা চেষ্টা করছি, সেটা পাম্প টাম্প দিয়ে জল বের করাবার চেষ্টা করছি।
হচ্ছে বলতে হালকা বৃষ্টি হলে একটু বেশি যদি ভারী বর্ষা হচ্ছে পুরো ঘরে জল ঢুকে যাচ্ছে, তাতে আমাদের সমস্যা হচ্ছে, ঘরে জিনিসপত্র নষ্ট হচ্ছে অনেক কিছু, জল আমরা রিকভারি করতে পারছি না, হঠাৎ ঢুকে যাচ্ছে জল, তো এটা বুঝতে পারছি না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি পাইপলাইন ব্যবস্থা করে নিয়ে সাহেব পানি ঢুকে দিলে জলটা স্ট্রং হবে, তাহলে আমরা এটা থেকে রেহাই পাবো, তাহলে ঘরে অন্তত জলটা ঢুকবে না। আপনার নাম? রঞ্জিত পতি।